দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা কতটা স্বচ্ছ আর পারফেক্ট হয়েছে। বিশ্বাস করবেন কি, এই আমসত্ত্ব বানাতে আমি কোনো রোদেই দেইনি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, কোনো জেলাটিন ছাড়া, কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শুধু ফ্যানের বাতাসে শুকিয়ে আজ আমরা তৈরি করব জিভে জল আনা পাকা আমের আমসত্ত্ব। একদম দোকানের মতো ম্যাঙ্গো বারের মতো পারফেক্ট রেজাল্ট পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। পাকা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমরা নিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ পাকা আম। আমগুলো আমরা আগে থেকেই ধুয়ে নিয়েছি, তাই এবার একটি করে আম নিয়ে এর থেকে যতটুকু সম্ভব আম বের করে নেব। এই ধরনের রেসিপি আপনারা যখনই তৈরি করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন যেন আমগুলো বেশ অনেকটা পাকা হয়, এবং যেই আম দিয়েই তৈরি করবেন সেই আমের স্বাদ যদি বেশি হয় তাহলে আমসত্ত্বের স্বাদ কিন্তু চরম লেভেলের হবে। দেখছেন আমি ঠিক কিভাবে আমগুলো আলাদা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে প্রথমে আমের ছাল পুরোপুরিভাবে ছিলে নিয়ে বা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারবেন। আমগুলো যখন সম্পূর্ণভাবে আলাদা করে নেওয়া হয়ে যাবে তখন আমরা এগুলো নিয়ে ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নেব, এবং যে পিউরেটুকু বেরিয়ে আসবে তা আমরা একটি রান্নার হাঁড়িতে নিয়ে নেব। এই রেসিপিটি করার জন্য একটু বড় সাইজের হাঁড়ি ব্যবহার করবেন যেন নাড়তে সুবিধা হয়। এবার আমের মিষ্টি স্বাদ বাড়াতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের আমের মিষ্টির পরিমাণ এবং আপনাদের পছন্দের উপর ভিত্তি করে। এবার সবশেষে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার চুলা জ্বালিয়ে এর আঁচ নিয়ে আসবো মিডিয়াম হিটে এবং আমাদের রান্নার প্রসেস শুরু করব। এই পাকা আমের আমসত্ত্ব তৈরি করতে হলে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, তবে এই রেসিপিটার পারফেক্ট রেজাল্ট পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকা এবং এই পিউরে থেকে যতটুকু সম্ভব পানি শুকিয়ে ফেলা। যত পানি শুকাতে পারবেন রান্নার সময় তত তাড়াতাড়ি ফ্যানের নিচে রেখেই আপনার আমসত্ত্ব জমে যাবে। কোনো আগার আগার লাগবে না, কোনো জেলাটিনও লাগবে না। আর এটাই পাকা আমসত্ত্ব তৈরি করার সবচেয়ে বড় ট্রিক, যেটা আসলে আপনাকে কেউ বলতে চাইবে না। আশা করি দেখতেই পারছেন আমি প্রায় 45 মিনিট ধরে অনবরত নাড়তে থাকার পর আমসত্ত্বের মিশ্রণটি বেশ অনেকটা ঘন হয়ে এসেছে, এবং দেখেই কিছুটা বোঝা যাচ্ছে মিশ্রণটা বেশ অনেকটা স্বচ্ছ হয়ে আসতে শুরু করছে। তাই এই পর্যায়ে আমরা অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস। ভয় পাবেন না, এই লেবুর রস অ্যাড করার পর একটু নেড়েচেড়ে মিক্স করে চেখে দেখবেন আপনার মিশ্রণের সাথে অনেক পার্থক্য চলে আসবে। আর আমসত্ত্বের পারফেক্ট স্বাদ আনার জন্য এই লেবুর রসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেবুর রস অ্যাড করাতে যেহেতু মিশ্রণটা আবারও বেশ অনেকটা পাতলা হয়ে এসেছে, তাই মিশ্রণটুকু আমরা আরো 20 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নেব যেন আবারও থিকনেসটা ঘন হয়ে আসে। এর মাঝে আমরা একটি ট্রে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। চিন্তা করবেন না, কারণ সরিষার থেকে আপনার আমসত্ত্বে তেমন কোনো স্মেল অ্যাড হবে না, বরং সরিষার তেল অ্যাড করাতে আপনার আমসত্ত্ব নিচে থেকে একদম চকচকে দেখাবে এবং পাত্রের সাথেও লেগে ধরবে না, তাই আলাদা করে নিতেও সুবিধা হবে। ট্রেতে ভালো করে তেল ব্রাশ করে নেওয়া হলে এবার চলুন দেখিয়ে দিই সবশেষে আমসত্ত্বের মিশ্রণটির ঘনত্ব ঠিক কেমনটা হবে। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝে নিতে পারছেন আমের মিশ্রণটা কতটা ঘন, মসৃণ এবং কতটা স্বচ্ছ হয়ে এসেছে। এরপর মিশ্রণটি একদম গরম থাকা অবস্থায় ট্রেটি নিয়ে এর উপরে আমাদের সম্পূর্ণ পাল্পটুকু অ্যাড করে নেব। আমাদের এই রেসিপিটি দিয়ে এরকম সাইজের 2টি ট্রেতে মোটা করে আমসত্ত্ব তৈরি করে নেওয়া যাবে। তবে যদি একদম পাতলা করে বানাতে চান সেই ক্ষেত্রে এরকম ট্রে দিয়ে একটা মোটা করে বানিয়ে আরেকটি ট্রেতে পাতলা করে আমসত্ত্ব তৈরি করে নিলেও কিন্তু খারাপ হবে না। আশা করি দেখতেই পারছেন আমরা আমসত্ত্বের সম্পূর্ণ মিশ্রণটুকু অ্যাড করে যতটা সম্ভব সমান করে বিছিয়ে নিয়েছি এবং সবশেষে ট্যাপ করে করে এর থেকে এয়ার বাবলগুলো বের করে নিয়েছি যেন এর নিচে কোনো খালি অংশ থেকে না যায়। এবার ঠিক একইভাবে আমি একটি বড় ট্রে নিয়ে এতে পাতলা করে আমসত্ত্ব বিছিয়ে নিচ্ছি। আপনারা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের মোটা আমসত্ত্ব পছন্দ নাকি পাতলাটা। তবে আমি যদি আমার পার্সোনাল চয়েস বলি, আসলে দুইটার মাউথফিল কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়, তাই আমার দুইটাই ভালো লাগে। এবার এই আমসত্ত্বটুকু শুকিয়ে নেওয়ার জন্য আমি 2 দিন ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। চাইলে আপনারা রোদেও শুকিয়ে নিতে পারবেন, তাহলে রেজাল্টটাও আরো ভালো আসবে। তবে যদি বৃষ্টির দিন চলে তাহলে কোনো টেনশন ছাড়াই আমাদের মতো আপনিও 2 দিন ফ্যানের নিচে খোলা অবস্থায় রেখে দিলে খুবই অসাধারণ রেজাল্ট পাবেন। দেখছেন কতটা সহজে এবং কত সিম্পল স্টেপগুলো ফলো করে তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত লেভেলের আমসত্ত্ব। যেমন হয়েছে সফট, ঠিক তেমনি শাইনিও হয়েছে।
দেখছেন কতটা স্বচ্ছ হয়েছে দেখতে আমাদের আমসত্ত্ব, তার সাথে এর সাইড থেকেও কিন্তু একদমই পাতলা। চলুন দেখে নেই এটাকে রোল করলে কেমনটা দেখায়। অসাধারণ, এক কথায় অসাধারণ। ম্যাঙ্গো বারের মতো করে কেটে নিতে চাইলে অবশ্যই ধারালো চাকুটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন সাইড থেকে ও একদমই পারফেক্ট। আর যেহেতু আমি এই আমসত্ত্বগুলো রোদে শুকিয়ে নিইনি, তাই স্টোর করার জন্য অবশ্যই একটি এয়ারটাইট জারে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর যদি আপনারা এটাকে রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে কোনো টেনশন ছাড়াই বাইরে রেখেও খেতে পারবেন। দেখছেন মাত্র 2 কেজি আম আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কতটা সহজেই তৈরি করে নেওয়া যায় এই পাকা আমের আমসত্ত্ব। তাই আর দেরি করছেন কেন, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো দুর্দান্ত স্বাদের খুবই পারফেক্ট একটা রেসিপি পাকা আমের আমসত্ত্ব।